وكثيرا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অভয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহু जिनार कोनो शरीक नहीं जिनी एकबार द्वितीय तिनार प्रति अगणित लक्ष कोटी शुक्रिया जिनी आज के आमादेर के पर पर 5 रात्रि शेष रात्रि এই পবিত্র জীবনী জালসাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন শোনার জন্য বলার জন্য সেই আল্লাহর শুকরিয়া আদায় করব উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে मोहब्बते एक बारे आवाज बंद ना करी आवाज दिए अल्लाहर शुक्रिया आदाय करी जोरे बोलुन अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह तिनार परे परे विश्व नियंता महानेता विश्वविधाता पालन करता विश्व नबी हयातुन नबी जिंदा नबी रहमातुल लिल आलामीनेर उपरि लाखों कोटी दुरूद ओ सालाम शांतिर धारा बर्षित होक अर्पित होक नाजिल होक सकले मोहब्बती बोलुन आल्लाहुम्मा आमीन যাই হোক খুব সুন্দর ভাবে আজকে আপনারা এসে এই মাহফিলকে সাজিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর যদি বৃষ্টি না হতো মানে প্রতিদিনই হতো এরকম যাই হোক বাপ বৃষ্টির কারণে অনেক আমার মা বোন আমার বাবজির আসার টাইম পাই নাই অনেকে ভেবেছি হবে কি হবে না ভেবে অনেকে আমরা পিছিয়ে ছিলাম যাই হোক তবে আজকে এমন একটি জীবনী যা আমাদের সকলেরই অবগত তবু আমরা জানতে বড় ইচ্ছা হয় জোরে বলুন সুবহানাল্লাহ কারণ হলো তিনাদের জীবনী যত পড়া যায় তত মনে হয় ইশকে রাসূল এসে যায় এবং যত বলা যায় এবং যত শোনা যায় তত মনে হয় আশিকে রসুলের মধ্যে আমরা সৌন্দর্য একটি জান্নাতের বাগিচায় বসে বসে তিনাদের জীবনীগুলো শুনতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় যাই হোক প্রাথমিক একটা নাতে রসুল আমার কিছু একজন ভাই বলেছে প্রথম দিন প্রথমে একটা বাংলা নাত পড়েছিলেন ওই নাতটা একটু আজকে বলবেন আমাকে বলেছে চাঁদপুরেরই ব্রাদার জানি না সে এসেছে কিনা তো ব্রাদার যখন পড়তে বলেছে তখন না পড়লে বলে বলেছে হ্যাঁ নাতটা বললাম তো পড়লেন না এ মনে মনে ভাববে বাপ একটু বলবো কি আপনাদেরকে না শুনবেন তাহলে এখন নাচ যদি শুনতে হয় তো একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বে না তরি রে নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বে না তরি রে রইবে না কোনো ডর খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল্লাহ পড়বেন মাঝে মাঝে পড়লে আপনার সুবহানাল্লাহ আল্লাহ রসুলের নামও হয়ে যাবে এবং দুরূদ পাঠও হয়ে যাবে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি রে যার আদেশে নামাজ
সবারির কোল খোদা নরে তৈরি আর একবার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গমরা করব না রে ভয় আরে ভয় করি না জাহান নামে আগুন ডরায় নবীর নামে রে একবার বলবেন না সুবহানাল্লাহ আরে ভয় করি না জাহান নামে আগুন ডরায় নবীর নামে রে আগুন হবে ফুল খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভয় আরে জান্নাতের ঘোরা পরে আমাদের নিবেন বরণ করি রে জান্নাতের ঘোরা পরে আমাদের নিবেন বরণ করি রে রইবে না কোনো ভয় খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল আল্লাহ صلی علی سیدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিমানা কাসীরা ওয়া কাসীরা বাপজিরা ভাইরা আওয়াজটা ঠিক করে বিরাদার একবারে ওয়াজ শুরু হোক তারপরে দান করবেন আমি বুঝতে পারছি না আপনারা আজকে দান নিয়েছেন ইনশাআল্লাহ দিবেন এই জালসার জন্য আপনাদের মহব্বত আছে এটা আমার কনফার্ম তাতে কোনো সন্দেহ নাই কারণ হলো আশিকে হোসাইন যারা হবে তারা না দিয়ে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাবা তিনাদের ইশক মোহব্বতের একটু অজনসে শুনুন দিয়ে মাখা লাগো ইনশাল্লাহ তবে দিতে থাকুন অসুবিধা নাই বারণ করবো না বেরাদার তবে যেন একটু প্রাথমিক একটু শোনাই আপনাদেরকে সবুরের কথা কারণ হলো কোরআন পড়েছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন সহ্য ধৈর্যের সাথী হলো মহান রব্বুল আলামিন যারা সহ্য রেখে ধৈর্য রেখে দুনিয়ার বুকে আল্লাহকে রাজি ও খুশি করার আশা নিয়ে মনের বাসনা নিয়ে আকাঙ্ক্ষা মনের বাসনা নিয়ে যারা পূরণ করেছে তারা কাল কিয়ামতের ময়দানে তারা আমার আল্লাহর সঙ্গ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সহ্য ধৈর্যের সাথী কারা আজকে মহান আল্লাহ তবে কে করেছে কিভাবে করলো ব্রাদার আমার ভাই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন কি সুন্দর ভাবি ব্রাদারে মিল্লাত ইসলামিয়া এই ইসলাম এমন একটি মহান দিন এমন একটি মহান যেই মহানকে রক্ষার্থে আজকে বেরাদার আমার নবী পাকের নওয়াসায়ে রাসূল লক্ষ্য করে বেরাদার আজকে দুনিয়ার বুকে প্রমাণ করে গেছে যে তারা কিভাবে সহ্য সবুরের মাধ্যম দিয়ে এজিদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে ইসলামকে জিন্দা করে গেছে বেরাদারে মিল্লাত ইসলামিয়া ইমামে হোসাইন এদিকে মক্কা থেকে রওনা হয়ে গেছেন তিনার সাথীদেরকে নিয়ে
আর এইদিকে ইমাম মুসলিমের কথা গতকালকে বলেছি নাকি, আর ইমাম মুসলিমের দুটো সন্তান, তিনাদের কথা বলতে গিয়ে একটু লাস্ট একটু বাকি আছে, শুনবেন। কারণ হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো লাল কলিজার টুকরার যখন তার এ হারিস তাদের দু তিনজনকে একই তালোয়ারে কতল করেছিল, শহীদ করেছিল। এই শহীদের পরে পরে এই ইব্রাহিম এবং মোহাম্মদ এই দুজনের মস্তকখানা ইবনে জিয়াদের কাছে নিয়ে হাজির হয়ে গেল। ইবনে জিয়াদকে বলছে, দেখেন এবার আমাকে 100 লাল উট এনাম দিয়ে দেন, আমি তো পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ অবাক হয়ে গেল, আশ্চর্য হলো, এ হারিস, তোমাকে আমি তাদের সন্তানকে ডেকেছিলাম, তাদের মস্তক কেন নিয়ে এসেছো? এদের মাথা তো আমি চাইনি, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারা জীবিত চেয়েছিলাম। এত লালচি সহ্য করতে পারো নাই, এই ধৈর্য ধরতে পারো নাই। আজ তুমি যদি এভাবে করেছো, চলো এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এমনকি হারিসকে কতল করে দেওয়া হয়েছিল। বিরাদার, তারপরে পরে অনেক বার্তা, যাই হোক, এবার আমার ইমামে হোসাইন তার সাথী, নিজের সন্তান, নিজের ভাতিজা, নিজের ভাঞ্জা, নিজের ভাইপো, নিজের ভাই এবং নিজের চাচাতো ভাই, তাদেরকে সঙ্গে, যেমন ইমামে হোসাইনের 3টা সন্তান, বিরাদারে মিল্লাত ইসলামিয়া 3টা সন্তান, আলী আকবর এবং জাইনাল আবেদিন এবং আলী আসগার, এদেরকে নিয়ে, এবং আমার ইমাম হাসানের 4টা সন্তান ছিল, তাদেরকে সাথে করে নিলেন। তারপরে